সাটুরিয়ায় মাটি ফেলে ব্রিজের মুখ বন্ধের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে। মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি সেতুর পাশে পানি নিষ্কাশনের পথ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় গ্রামবাসীরা। শনিবার উপজেলার হরগজ বাজারের চৌরাস্তা থেকে বিক্ষোভ শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কাজী শহীদুল্লাহর নেতৃত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, কৃষক সাইদুর রহমান ও দেলোয়ার হোসেন। তারা অভিযোগ করেন, হরগজ মোড় থেকে বাজার সড়কের বালুরচরের সেতু দিয়ে পানি নিষ্কাশনের একটি স্বাভাবিক পথ ছিল। গত 5ই আগস্টের পর হঠাৎ করে রাতের আধারে ওই নিষ্কাশন পথটি মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। কাজী শহীদুল্লাহ বলেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী আনোয়ার, ফরিদ ও আলতাফ এই মাটি ভরাটে হানিফ আলীকে সহায়তা করেছেন। এতে করে সড়কের দুই পাশের বিস্তীর্ণ কৃষি জমিতে পানি আটকে যাচ্ছে। উত্তর ও দক্ষিণ পাশের হাজার হাজার একর জমিতে পানি জমে গিয়ে ফসল নষ্ট হচ্ছে। বিশেষ করে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। দ্রুত নিষ্কাশন পথ খুলে দেওয়ার দাবি জানান কৃষকরা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করব এবং বড় কর্মসূচি দিব। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত হাতে পাইনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে দেখব। অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আজ থেকে 45 বছর আগের ব্রিজ, ওখান দিয়ে পানির রাস্তা ছিল, 45 বছর ধরে চলতেছে। হঠাৎ করে আমলিক সরকার 5 তারিখে পলাইছে, এরা 6 তারিখে রাত্রে এই পানির রাস্তাটা রাতের আধারে এরা টাক দেয়া মাটি ফালিয়া ভরাট করে দখল করছে। এটা হলো আনার, আলতাফ, ফরিদ, এরা ব্যক্তি ক্ষমতায় এখানে পানির রাস্তাটা আটকিয়ে দিছে। এখানে কোনো দল জড়িত না, এরা ব্যক্তি জড়িত, কোনো দল জড়িত না। এবং আমি হরগজবাসীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এইখানে পানির রাস্তাটা সবার কাছে দাবি জানাচ্ছি, সাংবাদিক ভাইদের কাছে দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এই পানির রাস্তাটা আগে পূর্বে যেরকম ছিল এই পূর্বের মতো জানি প্রশাসন করে দেয়, পানির রাস্তা জানি চলাচল করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং কৃষকরা তার মধ্যে মনে করেন অনেকগুলা লোক স্বাক্ষর করেছে এখানে, কিন্তু তারপরে কোনো প্রতিকার হয় নাই। তাদের প্রভাবশালীর কারণে, তাদের চক্রের কারণে এটা মনে করেন যে ওই ওখান থেকে এই এলাকার সমস্ত কৃষকের জমিতে পানি যাওয়ার নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেয়া। আমাদের বিভিন্ন সবজি ক্ষেত, যেমন আমার বেগুন ক্ষেত, লাউ ক্ষেত, এগুলা পানির নিচে তলায় গেছে এই বৃষ্টির কারণে। এই পানি বের হয় না বিধায় আমাদের এই সমস্যা, এই ফসলগুলা নষ্ট হয়ে গেছে। আমার এই কমপক্ষে 5 লক্ষ টাকার সবজি নষ্ট হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি বাড়ি হরগজ গোসাইনগর। আমার কমপক্ষে 5 লক্ষ টাকার বেগুন, তারপরে লাউ ক্ষেত, এগুলা পানিতে তলায় গেছে। ধান তো তলাইছে, ওগুলা বলি না বৃষ্টির কারণে। ধান ক্ষেত